KMS তানভীর, তুমি খুব অল্প সময়ে হচ্ছে টপ রেটেড ফ্রিল্যান্সার হয়েছো শপিফাইয়ের উপরে। আপওয়ার্কে টপ রেটেড হয়েছো, কত ডলার এ পর্যন্ত আর্ন হয়েছে এবং কতগুলো প্রজেক্ট করেছো, এই নাম্বারটা বলা যায়? আপওয়ার্কে আমার জার্নি শুরু হয় ডিসেম্বর থেকে, 2024-এর ডিসেম্বরে। আপওয়ার্কে টপ রেটেড ব্যাচটা নিয়ে হচ্ছে আমি নভেম্বরের লাস্টের দিকে আমি টপ রেটেড ব্যাচ পাই। আর ডিসেম্বর থেকে শুরু করে নভেম্বরের মধ্যে আমার আপওয়ার্কে টোটাল আর্নিং $1100 সামথিং। 3 মাস রেগুলার কাজ হয়। 3 মাস। আর যখন অ্যাকাউন্ট করেছো তখন তার মানে এই না যে তখনই অর্ডার পাচ্ছ, হয়তো 2-3 মাস একটু অপটিমাইজেশনে রাখতে হয়, অবজারভেশনে রাখতে হয়। গুড। কোন ধরনের কাজগুলো বেশি করছো? আমি বেশিরভাগ কাজ করি রেপ্লো নিয়ে, মানে আর জেমপেজ নিয়ে খুব কম কাজ করা হয়। তুমি কখনো এরকম অফার পেয়েছো যে লিকুইড টেমপ্লেট বা শপিফাই থিম ডেভেলপমেন্টে? হ্যাঁ, লিকুইডের অফার পেয়েছিলাম, কিন্তু ওইটা আমি অপরচুনিটি নিতে পারিনি আসলে, স্কিলের জন্য। ওকে। এবং স্কিল ছিল না। ডেভেলপমেন্টে বাজেট ভালো, এটা ট্রু। ল্যান্ডিং পেজে গতানুগতিক বাজেট এমন হয় যে মিনিমাম হয়তো $40 to $300 পর্যন্ত হয়ে যায়। সো এটা ডিপেন্ড করে, ভ্যারি করে হচ্ছে ক্লায়েন্টের বাজেটের উপর, ভ্যারি করে হচ্ছে কতগুলো সেকশন বানাচ্ছি, কত কমপ্লিকেশনস, এবং ক্লায়েন্টের বাজেটের উপর ডিপেন্ড করে, অনেক কিছুই নির্ভর করে। আর পোর্টফোলিও ম্যাটার করে। তো তোমার কাছে এরকম মনে হয় যে তুমি টপ রেটেড ফ্রিল্যান্সার হওয়ার পরে তুমি একটু কনফিডেন্ট এবং তুমি ভালো বাজেট চাইতে পারো ক্লায়েন্টের কাছ থেকে, এরকম কি হয়েছে? তুমি নিজেকে আপগ্রেড করছো? জি ভাইয়া, কারণ আমি যখন প্রথম ফ্রিল্যান্সিং যাত্রাটা শুরু হয়, তখন আমি বুঝতে পারতাম না আসলে আমার ভুলটা কোথায়, কাজ কেন পাচ্ছি না, আমি যে জব প্রপোজাল পাঠাচ্ছি প্রবলেমটা কোথায়। তো এটা দিন দিন এক্সপিরিয়েন্স হচ্ছে, ভুল থেকে শিখছি। তো এখন আমার আগেকার প্রপোজাল গুলা দেখলে আর এখনকার জব প্রপোজাল গুলা দেখলে খুব সহজে কম্পেয়ার করতে পারি যে ভুলটা ছিল আসলে কোথায় ছিল। এটা প্রোডাক্টে যে কি কি রিকোয়ারমেন্ট থাকে, এটা এখন আগের চাইতে সহজে আইডেন্টিফাই করতে পারি। স্কিল ডেভেলপমেন্টের জন্য একটা কোয়ালিটিফুল একটা কোর্স করা দরকার। আর যদি এমন হয় যে না, আমি কোনো কোর্স করব না বা আমি কোনো গাইডলাইন নেব না, বাট আমি ইউটিউব দেখব, নিজে থেকে রিসার্চ করব এবং শিখব, কোনটাকে তুমি প্রায়োরিটি দিতা? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে একজন মেন্টরের আন্ডারে শেখা উচিত। কারণ ইউটিউবের সোর্স আছে, কিন্তু ইউটিউবে আমার কমপ্লিট রোড ম্যাপটা আমি পাবো না, কিন্তু হয়তো ফুল সাপোর্ট আমি পাবো না। অ্যাজ এ মেন্টর হিসেবে না ভাইয়া, একজন মানুষ হিসেবে ভাইয়া আমি আসলে কিছু বলবো না। আপনি আমার লাইফে মানে আপনার কাছে মানে আপনি আমার জন্য যা করছেন, একজন মেন্টর হিসেবে, একজন ভাই হিসেবে, একজন মানুষ হিসেবে, সেটা আসলে ভাইয়া বলে প্রকাশ করা যাবে না কখনো। আমি তো ফ্রিল্যান্সিং আজকে থেকে না, সেই করোনার সময় থেকে আমি কয়েকটা কোর্স করেছি। তখন আমার খুব প্রবলেম গিয়েছিল ফাইন্যান্সিয়াল, তখন আপনি আমাকে সাপোর্ট দিচ্ছেন যে তুমি কোর্স করো, আমি আছি। মানে আপনি আমাকে মানসিক ভাবে আশ্বাস দিয়েছেন এখন পর্যন্ত। আর মেন্টর হিসেবে বলবো ভাইয়া, আমি বাংলাদেশে খুব কম মেন্টরি পেয়েছি আপনার মধ্যে এরকম। আমি নিজে যে কয়টা কোর্স করেছিলাম এর আগে, কিংবা যাদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি, অ্যাজ এ মেন্টর আপনার মতো মেন্টর খুব কম পাওয়া যাবে। আপনার যে কোর্সটা, এটা স্কিলের পাশাপাশি ক্যারিয়ারেরও একটা ডেভেলপমেন্ট হবে যদি আপনার গাইডলাইনটাকে ফলো করতে পারে ঠিক মতো। আমি যখন ওয়ার্ডপ্রেসের কোর্স করি, কিংবা এখনকার যদি শপিফাইয়ের কথা বলি, আমি যতটুকু জানি বাংলাদেশের মধ্যে শপিফাই মানে আপনার কোর্সটা সবচেয়ে সুন্দর স্ট্রাকচার ছিল, সিলেবাসটা সুন্দর ছিল, ডিটেইলস এ সবকিছু শিখিয়েছেন। তোমাকে কংগ্রাচুলেশনস, তুমি টপ রেটেড ফ্রিল্যান্সার হয়েছে এবং আশা করি টপ রেটেড প্লাস হবে। টপ রেটেড প্লাস মানে হচ্ছে এটা বড় একটা চ্যালেঞ্জ। মানে তোমার ক্লায়েন্ট কমিউনিকেশন, রেগুলার কাজ এবং ভালো টাইম মেনটেন করা, পাংচুয়ালিটি মেনটেন করা, সবকিছু মিলিয়ে কিন্তু টপ রেটেড প্লাস নট অনলি আর্নিং। সো লং রানে যেতে গেলে টপ রেটেড প্লাস, যারা তুমি যখন দেখবা আপনাকে কেউ টপ রেটেড প্লাস, বুঝবা যে তার ভিতরে কোয়ালিটি আছে, নট অনলি স্কিল, কমিউনিকেশন, ধৈর্য, সবকিছু মিলিয়ে কিন্তু টপ রেটেড প্লাস। থ্যাংক ইউ সো মাচ তানভীর, ভালো থাকো। তোমার লং রানে তোমার কেরিয়ার নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড, তুমি আরো ভালো কিছু করো এবং নট অনলি ফ্রিল্যান্সিং,
তুমি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি রিমোট জব খোঁজো, যেন রিমোটলি কিছু কোম্পানিতে তুমি অ্যাসাইন হয়ে যাও, যাতে তোমার একটা স্যালারি বেসিসে তুমি জব করো। এটা খুব ইম্পর্টেন্ট। মানে সারা জীবন ফ্রিল্যান্সিং করবে, এটা এটা আসলে কেউই পার্সোনালি চায় না, আমিও চাই না। সো রিমোট জব খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ।